হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অতি প্রিয় একটি ডাল রেসিপি, বিউলি ডাল রেসিপি, যা আমি বানিয়েছি খুব সহজ করে সবজি দিয়ে। তাহলে চলো শুরু করি রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। এটা ভাঙা বিউলির ডাল নিয়েছি, তোমরা গোটা বিউলির ডালেও একইভাবে রেসিপিটা বানাতে পারো। এগুলোকে প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি কিছু সবজি, নিয়েছি সজনে ডাঁটা, পেঁপে, বিনস, গাজর। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার এতে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা আর দিলাম কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কার জায়গায় কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার এগুলো 1 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, পেঁপে, গাজর আর বিনস, যেগুলোকে আমি কেটে রেখেছিলাম। সবজিগুলো তো কিন্তু একটু ছোট ছোট করেই কাটবে, যেহেতু আমি এগুলোকে প্রেসার কুকারে দেবো না, তাই সবজিগুলোকে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। সবজিগুলো এমনভাবে কাটতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় কিন্তু না গলে যায়, তাহলে কিন্তু ডাল দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি নুন। ডাল সেদ্ধর সময় কিন্তু নুন ব্যবহার করেছি, তাই নুনটা একটু বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদের গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে সবজিগুলোকে এভাবে সাঁতলে নিতে হবে। তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 5 মিনিট মতো সবজিগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখো সবজিগুলো দেখে বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। এবার খুব ভালো করে সবজির সাথে এগুলোকে মিশিয়ে নেব। প্রায় 2-3 মিনিট আরও এইভাবে সবজিগুলো ভালো করে সাঁতলে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো। দেখো ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বিউলির ডাল কিন্তু 3 থেকে 4টা ভালো মতো সিটি দিলেই কিন্তু একদম গলে যায়। এভাবে ডালের সাথে এবার সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি। ভালো করে ডাল আর সবজি মেশানো হয়ে গেলে যখন ডাল ফুটতে শুরু করবে, তখন আমি এখানে ব্যবহার করছি একটি বিশেষ মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। এই ডাল মশলার রেসিপি যদি তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেব। এবার এই মশলা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব আর 5 মিনিট মতো ডাল ফুটিয়ে নেব। আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি বিউলির ডালে একটি রেসিপি, যা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো আবারও বলছি, লাইক করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সবাই। বাই বাই।